শুভ সকাল বন্ধুরা। এই দেখেন এত শব্দ হচ্ছে আমাদের পাশের এখানে বিল্ডিং, ওই বিল্ডিংয়ে কাজ চলছে তাই শব্দ। আমি কেন এলাম বারান্দায়? এই দেখেন আমার বারান্দায় কিভাবে জানি একটা নিম পাতা গাছ হয়েছে, দেখছেন কত অদ্ভুত। আমার ছেলে বলছে যে মা, লেবুর যে দাম, আমরা যদি লেবু গাছ ভালো করে লাগাতাম তাহলে তো আমরা লেবু বেচে কোটিপতি হয়ে যেতাম। তাই বলছে। আসলে লেবুর যা দাম হয়েছে, আমি অবশ্য কিনি না, কারণ যেসব জিনিসের দাম বাড়ে আমি এসব কিনা বন্ধ করে দিই। আমি যখন দাম কমবে তখন খাবো, কিন্তু মানুষের হলো উল্টা, যখন দাম বাড়ে তখন খায়, আর কমে গেলে দাম থাকে না। আমি আবার দাম জিনিস কিনি না, এমনকি ধরেন চিংড়ি মাছ 2 দিন দাম করে চলে আসছি, হ্যাঁ কিনি নেই। হ্যাঁ বলবেন কিপটা, কিন্তু আসলে কি ধরেন কেনার সামর্থ্য থাকলেও সবসময় কেনাটা কিন্তু ঠিক না। ঠিক না কেন? ধরেন আমি যদি এটা কিনি তখন মানে বাজারটা এরকম হয়ে থাকবে যে হ্যাঁ দাম যতই হোক মানুষ তো কিনছে, কোনো প্রবলেম নাই, কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে হবে যে কেনাটা বন্ধ করে দিতে হবে। কেনাটা বন্ধ করে দিলে কী হবে, কিংবা কমাই ফেলতে হবে। ধরেন যদি সয়াবিন তেলের মার্কেটে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, এরকম একটা ভাইব আসলো, তখন মানুষ কী করে 3টা 4টা করে 5 লিটার কিনে ফেলে। তখন এই একটা কিন্তু কৃত্রিম ক্রাইসিস তৈরি হয়ে যায় বাজারে, তখন আসলে কিন্তু পাওয়া যায় না। এই জন্য আমাদের আসলে করা উচিত কি, টাকা থাকলেও এগুলো মজুত করা ঠিক না, মজুত করা যাবে না। হ্যাঁ আপনি একটু কষ্ট করে চলেন। আমরা তো আমি আমি আমার নিজের ব্যক্তিগত লাইফ দিয়ে বলছি, আমরা খুব শান শওকতে বড় হই নাই, হ্যাঁ, কিন্তু যতটুকু ছিল সৎ টাকা ছিল, এবং আমরা হলাম হিসাবই ছিলাম, মিতব্যয়ী ছিলাম, কিপটা ছিলাম না। হ্যাঁ মিতব্যয়িতা কিন্তু একটা খুব ভালো গুণ। আমি বলবো যে মিতব্যয়ী থাকা। মিতব্যয়ী মানে কি, মানে আমার যতটুকু কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এই কাজটা সবসময় করা উচিত। এটা যদি আমি না করি তাহলে ভবিষ্যতে গিয়ে আমাকে সাফার করতে হবে, অবশ্যই সাফার করতে হবে। আপনি ভাবতেছেন যে আমার এখন অনেক আছে, আমি ইচ্ছা মতো খরচ করলাম, কোনো সমস্যা নাই, হ্যাঁ ওর নাই, আমি 4টা 5টা কিনে ফেললাম, ওকে দেখাইলাম, কী লাভ? কী লাভ? ও বাসায় থেকেই আপনার নষ্ট হচ্ছে ওই সব জিনিস, এবং যারা আসলে নিডি তারা কিন্তু ওই জিনিসটা থেকে বঞ্চিত হচ্ছে। এটা করা আমাদের জন্য ঠিক না। আমি দাম দর করি, অল্প করে কিনি, যাতে নষ্ট না হয় এবং আমি এটা কাজে লাগাতে পারি। আমি কোনো সময় অতিরিক্ত জিনিস কিনি না, স্পেশালি খাবার জিনিস, কারণ এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর সাজুগুজুর জিনিস তো ধরেন ওইটাও আমি খুব মানে খুব যে ফ্রিকুয়েন্টলি কিনি এরকম না, মানে একটা কিন্তু বহুদিন যায়, কারণ আমি ওই অফিস ছাড়া তো সাজুগুজু করি না। সাজুগুজু বলতে একটু লিপস্টিক লাগাই, টিপ, একটু কাজল, এই। আর অবশ্যই একটু পাউডার টাউডারও দিই, নাহলে তো মুখ এত ফর্সা থাকার কথা না। যাই হোক, এখন আপনি যদি একটা চাকরি করেন, একটা জায়গায় যান প্রতিদিন, তাহলে আপনি তো ছেঁড়া বেড়া হয়ে যেতে পারেন না, একটু গুজগাছ হয়ে যেতে হয়, ঠিক না? একটু গুজগাছ তো অবশ্যই হয়ে যেতে হয়। একদম যে পাঙ্কু হয়ে যেতে হবে, হাত কাটা জামা পরলাম, ওড়নাটা গলার মধ্যে দিলাম, এগুলো না। নর্মালি আপনি সুন্দর করে গুছায় গাছে যেতে পারেন। আমি আমি ভাবি কি, ওই যে যে মেয়েরা যে মানে বেশি শো অফ করে, মানে খুব মানে আল্ট্রা মডার্ন কাপড় চোপড় পরে, ওগুলো না আমার অত পছন্দ না। হ্যাঁ হয়তো তাদের ভালো লাগে, কিন্তু আমার না অত, মানে ওইটা, মানে আমি এটা আরাম পাই না। আমার একটু অসুবিধা মনে হয়। হ্যাঁ এই জন্য আমি সবসময় এরকম বেশ ঢুলাঢালা জামা কাপড় পরি। অনেকে আবার ফিটিং পরে পছন্দ করে, আমি আবার ঢুলাঢালা জামা কাপড় পরি। হ্যাঁ আমারও একটু ওল্ড ফ্যাশন আর কি। আমার আমার যে মেয়ে, সেও দেখলাম ঢোলা জামা কাপড় পছন্দ করে, বড় বড় জামা কাপড় পছন্দ করে। সে তার হলো স্কার্ট, আর উপরে হলো শার্ট, স্কুলের ড্রেস। সে আবার স্কার্টের নিচে একটা লং একটা মানে ইয়ে পরবে, কী বলে, এই একটা স্কিনের ওই যে লম্বা একটা পায়জামা, মানে ওই আর কি লেগিংস, হ্যাঁ হোয়াইট লেগিংস পরে সে। আমি বললাম যে মান্না, তোমার তো এটা পরার দরকার নাই, কারণ তোমার তো হাঁটুর নিচ পর্যন্ত, অনেকটা নিচ পর্যন্ত তোমার স্কার্টটা যায়, তোমার তো এটা পরার দরকার নেই। বলে না মা, ওইটা না পরলে আমার আনইজি লাগে। আচ্ছা ওর যদি আনইজি লাগে তাহলে সে এটা ক্যারি করতে পারে, তাহলে পড়ুক। হ্যাঁ তবে আমার মনে হয় ড্রেস আপ যার যার ব্যক্তিগত ব্যাপার, ওইটা নিয়ে কোনো কথা বলে না। কেউ যদি ওয়েস্টার্নে কমফোর্ট হয় সে ওয়েস্টার্ন পরবে, যে হিজাব পরে কমফোর্ট করবে সে হিজাব পরবে, যে সালোয়ার কামিজে কমফোর্ট সে সালোয়ার কামিজ পরবে, ওইটাই ভালো, বুঝছেন? এই জোর জবরদস্তি করে আসলে কিছু হয় না, বুঝছেন? ওইটাতে না মানুষের মন আসলে খুবই বিচিত্র জিনিস। হ্যাঁ জোর করে আসলে এটাকে কন্ট্রোল করাটা ঠিকও না। আর ওইটা করলে কি, মানে আলটিমেটলি কি আপনাকে বদদুয়া দিবে মানুষ, মানে কোনো একটা ব্লেসিং পাবেন না। হ্যাঁ ওই জন্য এগুলো করা ঠিক না। হ্যাঁ যে যার যেরকম মানে অভিরুচি, সে সেরকম পড়লেই ভালো। হ্যাঁ কাউকে ফোর্স করাটা ঠিক না।
হ্যাঁ, যে এটা করতেই হবে, এটা না করলে কেমনে হবে। আরে বাবা রে বাবা, এগুলা করলে তো জীবন আমরা কয়দিন বাঁচবো নাই, ঠিক টুক করে মরে যাবো একদিন। এইসব নিয়ে যদি সারাদিন কাজ্যা কিতুনি করতে থাকি, কাজ্যা করতে করতেই তো দিন শেষ। বুঝছেন না, এরকম আর কি। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। আমারও অফিসে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। আমি তো এই গল্প পাইলে আমি আর উঠতে পারি না। ওই আপনাদের বলছিলাম নাকি একটা গল্প সেদিন, লিফটে আমরা আমাদের অফিসের কলিগ অনেকজন উঠছি, আমরা 4-5 জন, সব মহিলা। উঠে জামাইয়ের নামে কথা বলতেছি বলতেছি বলতেছি, আর ভাবতেছি লিফটের কি হইলো, এটা এখনো নিচে নামতেছে না কেন। আমরা কি করছি, লিফটে উঠছি ঠিকই, কিন্তু কেউ আমরা নিচে যাওয়ার জন্য বাটনে চাপ দিইনি। আমরা যে ফ্লোরে ছিলাম, 7 তলায় ছিলাম, 7 তলায় দাঁড়ায় দাঁড়ায় ওই লিফটের মধ্যে গল্প করতেছি। মানে আমরা লিফটে মানে কোনো বাটনে চাপ না দিই কথা বলা আরম্ভ করছি যে আমাদের মনেই নেই আমাদের যে বাড়ি যাইতে হবে, নিচে নামতে হবে। চিন্তা করেন এই টাইমে যদি কারেন্ট চলে যাইতো আমাদের কি হইতো। তারপরে নিচে নেমে আমরা জামাইদের খুব সুনাম করলাম যে আসলে তারা এরকম বউদের নিয়ে যে আসে তারা খুবই ভালো লোক। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। ধন্যবাদ, বাই।